সিটি কর্পোরেশনের অব্যবস্থাপনার কারণে সামান্য বৃষ্টি হলেই জলাবদ্ধতার সৃষ্টি হয় ঢাকার অতি গুরুত্বপূর্ণ নিউ মার্কেট ও তার আশেপাশের এলাকায়। ভোগান্তিতে পড়তে হয় এখানকার ব্যবসায়ী, পথচারী সহ যানবাহন চালকদের। আমরা কথা বলার চেষ্টা করব ব্যবসায়ীদের সাথে, পথচারীদের সাথে, তুলে ধরার চেষ্টা করব তাদের ভোগান্তির চিত্র। আসলে এখানে দেখা যায় যে একটু প্রচুর বৃষ্টি হইলে হচ্ছে জলাবদ্ধতা, পানিটা আটকিয়ে যায়। আর এই কারণে দেখা যায় হচ্ছে ড্রেনের ভিতরে যে নর্দমার পানিগুলো আছে রাস্তায় উঠে আসে, অস্বাস্থ্যকর পরিবেশের সৃষ্টি হয়। দেখা যাবে এখান থেকে পানিবাহিত বিভিন্ন রোগ সৃষ্টি হবে। এই জন্য সিটি কর্পোরেশন যদি একটা ভালো উদ্যোগ নেয় যাতে হচ্ছে পানিটা যাতে নিষ্কাশন হয়ে যায়, পানিটা জমাট বেঁধে না থাকে, তাহলে দেখা যাবে হচ্ছে মানুষ হয়রানি হেস্তনেস্ত হচ্ছে, সেটা হবে না। আবার যে একটা রোগে আক্রান্ত হওয়ার একটা ঝুঁকি আছে, এটা থেকেও মুক্তি পাবে। কারণ এখানে অনেক মানুষই আছে যে স্বাস্থ্য সম্পর্কে অতটা সচেতন না। 10 বছর এখানে এই রাস্তা দিয়ে এই এলাকায় পানি জমে, ড্রেন তো ভালো করে না। আমরা চাইছি তার ড্রেন সরকার ভালো করুক। অনেক সময় অনেক জায়গায় গাড়া থাকে, যাত্রীর সমস্যা, গাড়ির সমস্যা, প্রতিপক্ষ ময়লা ড্রেনের লাগে আরো পানিটা আটকে থাকে, জমে থাকে। ময়লা ড্রেন যদি ক্লিয়ার থাকে তাহলে বৃষ্টির পানি দিতে তেমন একটা জমে না। আমি চাই যারা পরিষ্কার সিটি কর্পোরেশনে সেই করুক। মানে পানি জমা লাগে অনেক মানুষের সমস্যা, রাস্তাঘাটে নামন যায় না। এখন দেখা গেছে কি বৃষ্টি হলে এখানে কয়েকদিন টানা বৃষ্টি হলে এখানে পানি ভরপুর জমে থাকে। দেখা গেছে রাস্তায় যাতায়াতে ব্যাঘাত ঘটে। যারা রাস্তায় ব্যবসা বাণিজ্য করছে, ছোটোখাটো ব্যবসা করতে তাদের ব্যাঘাত করতেছে, ব্যবসা বাণিজ্য বন্ধ হয়েছে। আর ইতিমধ্যে দেখা গেছে সিটি কর্পোরেশনের মাধ্যমে কিছু লোকজন এসে এটা কাজ করে গেছিলো, মেনহোলের কাজ সহ করে গেছিলো, যার কারণে পানি দেখা গেছে বৃষ্টি হলে জমতো, কিছু সময় পর নেমে গেল। এখন আর তা হইতেছে না, প্রপারলি কাজ কমপ্লিটলি হইতেছে না, যার কারণে পানি এখনো জমার কথা। দীর্ঘ সময় থাকতো না, আধা ঘন্টার ভিতরে 1 ঘন্টার ভিতরে পানি ক্লিয়ার হয়ে যেত। যখন বিডিআর হত্যার পরে ওই ড্রেনটা ওরা বন্ধ করে দিয়েছে, এইবার পানি টেপা দিচ্ছে, এরপর আর পানি যাচ্ছে না। মাঝখানে কি আর কোনো কাজ করে না। এখন এটার কারণে কি হয়? এখান থেকে এখন যে পানি বৃষ্টিটা হালকা বৃষ্টি হলে পানিতে পড়ে যাবে, হালকা বৃষ্টি। আজকে যে পানি জমছে এটা সরাসরি কি হবে? এটা তো আমরা যে মেশিন লাগাই রাখছি, ওরা ওই যে মিউনিসিপ্যালিটি মেশিন লাগাইছে 4টে, দেখছেন 4টে মেশিন লাগাই ওপরা লাগতেছে পানি। সিটি কর্পোরেশন কোনো ব্যবস্থা নেয় না? সিটি কর্পোরেশন ড্রেন করার কথা ছিল, এই সরকারের ওই সরকার যখন ভাগলো আর এটার কাজটা হয় না। আপনারা শুনছিলেন পথচারী এবং ব্যবসায়ীদের ভোগান্তির কথা। জলাবদ্ধতা নিরসনে দ্রুতই পদক্ষেপ নেবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, এমনটাই প্রত্যাশা তাদের। মোহাম্মদ সাব্বির হোসেন, দৈনিক ইনকিলাব, ঢাকা।